আজকের ক্লাস শুরু করি। আমাদের এটা সম্ভবত 11 বা 12 নাম্বার লেকচার হবে। ইউটিউবের ওই সিরিয়াল অনুযায়ী আপলোড করে দিব পরে। আজকের লেকচারে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার কীভাবে ইনপুট নেয় আর কিভাবে আউটপুটগুলো সেন্ড করে, এই রিলেটেড টপিকগুলো আমরা আলোচনা করব। আর এর পাশাপাশি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে ডাটা ডিরেকশন রেজিস্টার কী জিনিস। এই ডাটা ডিরেকশন রেজিস্টার দিয়ে আমরা আরডুইনোতে যখন একটা মাইক্রো কন্ট্রোলারের কোড লিখি আমরা আরডুইনো আইডিইতে, আমরা পিন মোড ইউজ করি কোনো একটা পিনকে ইনপুট বা আউটপুট ডিক্লেয়ার করার জন্য। ওই একই কাজটা এই ডাটা ডিরেকশন রেজিস্টার দিয়েও করা যায়। তো এই রিলেটেড একটা ক্লাস অলরেডি আমরা নিয়েছিলাম গত শুক্রবারে। ওখানে আমরা কোডিংয়ের বেসিক নিয়ে আমরা আলোচনা করছি। ফোনগুলো সাইলেন্ট করে রাখেন। ওই রিলেটেড আরেকটা ক্লাস রেকর্ডিংও অলরেডি দেওয়া আছে। তো ওই রিলেটেড জিনিসগুলো একটু বোঝার জন্য আমাদের আজকের থিওরিটা একটু জানা লাগবে। আমরা সিরিয়ালি আগাই। দেখেন, মাইক্রো কন্ট্রোলারের ইনপুট আউটপুট আইও এই বিষয়গুলো নিয়ে পড়ব। এই যে আইও ডিভাইস যেগুলো বলতেছি, এগুলোর কাজ হচ্ছে আমরা যত রকমের পেরিফেরালস আছে, যেমন সেন্সর হোক কিংবা আমাদের ইনপুট ডিভাইস। দেরি কেন? স্যার একটু বের হইছে ঠিক টাইমে, কিন্তু আমরা কথা বলতে বলতে দেরি হয়েছে। আর আছে কেউ? না স্যার, আমরা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আমরা কোনো ইনপুট ডিভাইস, কোনো একটা কিপ্যাড পাসওয়ার্ড ইনপুট দেওয়ার জন্য, কিংবা কোনো একটা ডিসপ্লে যেটাতে আমরা কিছু দেখব, কোনো রিডিং দেখব, অথবা কোনো একটা সেন্সর যেগুলো ডাটা নিব, এগুলা ইনপুট হিসেবে ইনক্লুড করা লাগবে। ওটার জন্য আমাদের আইও পোর্টগুলো দরকার হয়। একদম প্রথমে ওইটার কথাই লেখা আছে যে এফিশিয়েন্টলি কমিউনিকেশন করার জন্যে কম্পিউটারের সাথে আউটসাইড ওয়ার্ল্ডের আমাদের এই আইও পোর্টগুলোর দরকার হয়, আইও ডিভাইসগুলোর দরকার হয়। এই আইও ডিভাইসগুলোর পাশাপাশি আমাদের এগুলোর মাধ্যমে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আর হচ্ছে যে এক্সটার্নাল ডিভাইসগুলো আছে, সেন্সর হোক বা পেরিফেরালস যা যা হোক, এগুলোর মধ্যে একটা ইন্টারফেস করা যায়। তো এটা দুই টাইপের আইও ডিভাইস থাকতে পারে মাইক্রো কন্ট্রোলারে। একটা হচ্ছে ফিজিক্যাল আইও, যেটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো, আর একটা লজিক্যালটা হচ্ছে একটু সফটওয়্যার সাইডের। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এই লজিক্যাল আইও নিয়ে কাজ করতে হয়। এখানে হচ্ছে তারা ইনপুট আউটপুটগুলো ডেটা থেকেই নিয়ে কোডের মাধ্যমে কাজ করে। আর ফিজিক্যাল আইও যেটা, সেটা হচ্ছে আমরা এই স্লাইডে বাকি অংশটুকুতে ডিটেলসে আস্তে আস্তে পড়বো। ফিজিক্যাল হচ্ছে যখন আমি অপারেটিং সিস্টেম ছাড়া একটা আইও ডিভাইস ইনপুট হিসেবে যোগ করব অথবা আউটপুট ডাটা নিব, সেগুলো হচ্ছে ফিজিক্যাল আইওর ক্যাটাগরিতে পড়বে। তো এর তিনটা টাইপ হইতে পারে। একটা হচ্ছে প্রোগ্রামড আইও, এখানে কিছু প্রোগ্রাম করার দরকার হবে, নাম শুনে যা বোঝা যায়। একটা ইন্টারাপ্ট ড্রিভেন, এখানে হচ্ছে ইন্টারাপ্ট ফাংশন ইউজ করা লাগে। আর লাস্টেরটা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, হচ্ছে কোনো আইও ডিভাইস ইউজই করা লাগে না, মেমোরি থেকে ডাইরেক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করা যায়। তো আমরা একটা একটা করে পড়ি। একদম শুরুতে একটা ছকের মতো দেওয়া আছে আইও কয় রকমের। ফিজিক্যাল আইও, প্রোগ্রামড, ইন্টারাপ্ট, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। তারপর প্রোগ্রাম আইওর হচ্ছে আবার দুইটা টাইপ হয়, একটা স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে মেমোরি ম্যাপড। এই দুইটাও আমরা একটু পরে আবার দেখব। আবার ইন্টারাপ্টেরও দুই টাইপের হয়, একটা ইন্টারনালি যদি আমি ইন্টারাপ্ট ফাংশন ইউজ করি সেটা, আর যদি আমি বাইরে থেকে আরেকটা এক্সটার্নাল ইন্টারাপ্ট ইউজ করি সেটা। ইন্টারাপ্টেরও আরেকটা স্লাইড আছে, এই লেকচারের পরের লেকচার হচ্ছে ইন্টারাপ্ট, আমরা আরেকটু ডিটেলসে পড়বো। এখন একটু শর্টকাটে বলে রাখি, কোনো একটা কাজ মাইক্রো কন্ট্রোলার করার সময় আমি অন্য আরেকটা কাজের যদি অর্ডার দিয়ে দিই, তাহলে সেটা একটা ইন্টারাপ্টের মতো কাজ করে। তো এগুলো প্রোগ্রাম করে ইন্টারনালি দেওয়া যায়, অথবা বাইরে থেকে কোনো একটা কানেকশান দিয়েও দেওয়া যায়। যেমন আমি রিসেট বাটন প্রেস করতে পারি, ওইটা একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপশন, এই জাতীয়। আর ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের মধ্যে আমাদের আইওর দরকারই হয় না, সিপিইউর দরকার হয় না। ডাইরেক্ট মেমোরি থেকে মাইক্রো কন্ট্রোলারের দরকার হয় না, মেমোরি আর আইওর মধ্যে যোগাযোগ স্থাপন করা যায়। প্রোগ্রাম আইওটা এবার দেখি। প্রোগ্রাম আইওটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এক্সিকিউটস আ প্রোগ্রাম টু কমিউনিকেট উইথ অ্যান এক্সটার্নাল ডিভাইস। একটা প্রোগ্রাম সে এক্সিকিউট করবে যে ডিভাইসগুলো আমি অ্যাড করতেছি বাইরে থেকে, ওগুলোর সাথে যোগাযোগ করার জন্য, কমিউনিকেট করার জন্য।
তো এটা আমি আবার দুই টাইপের করতে পারি। প্রথম টাইপ যেটা বুলেট পয়েন্টে যেটা দেওয়া আছে দেখেন, প্রথম টাইপ হচ্ছে আমি প্রত্যেকটা বিটকে ইন্ডিভিজুয়ালি কনফিগার করতে পারি, অথবা আমি অনেকগুলো বিটকে একসাথে প্যারালালি কনফিগার করতে পারি। যে জিনিসটা বললাম ওইটারই হচ্ছে নিচে ছবি দেওয়া আছে। প্রথম যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে একটা একটা করে বিট কনফিগার করা, আর পরেরটা হচ্ছে প্যারালালে কনফিগার করা। আচ্ছা, তো এই জিনিসটা এখন আমরা একটু সময় নিয়ে পড়ব। এগুলাকে বলতেছি ডাটা ডিরেকশন রেজিস্টার। এখানের মধ্যে ডিডিআর এর মধ্যে ডাটা ডিরেকশন রেজিস্টারকে সংক্ষেপে ডিডিআর বলা হচ্ছে। এখানে আমি একটা বিট স্ট্রিম পাঠাবো 0 আর 1 এর, বাইনারি যেহেতু 0 আর 1 এর বাইরে কিছু থাকবে না, এবং এগুলো ডিফাইন করা থাকে 1 মানে কি বোঝায় আর 0 মানে কি বোঝায়। যদি 1 থাকে তাহলে সে বুঝবে যে এই জায়গার মধ্যে একটা আউটপুট পাঠানো হবে, আর যদি 0 হয় তাহলে ওখানে একটা ইনপুট আসবে। ওই জিনিসটাই আইও পোর্টের এখানে দেখানো হলো, যে আমি যদি ডিডিআর ডাটা ডিরেকশন রেজিস্টারের মধ্যে এই একটা বিট স্ট্রিম দিই, তাহলে এই প্রত্যেকটা 0 মানে হচ্ছে ওগুলাতে ইনপুট যাবে, আর 1 মানে হচ্ছে ওখান থেকে আউটপুট বের হবে। এই কাজটা একটা একটা করে বিটের জন্য আলাদা করে ডিফাইন করা, 0 আর 1, এবং প্রত্যেকটা ঘর আলাদা আলাদা। এগুলো হচ্ছে আমার এই ইন্ডিভিজুয়ালি কনফিগারেড ক্যাটাগরিতে পড়বে। অথবা আমি ডাটা ডিরেকশন রেজিস্টারের মধ্যে এরকম করেও ব্লক ডিজাইন করতে পারি, যে আমি একটা পোর্ট, ওর মধ্যে যে কয়টা বিট আছে সবগুলোকেই আমি হচ্ছে আউটপুট হিসেবে ধরে নিব। তাহলে ওই জায়গার মধ্যে 1 থাকবে, আর আরেকটা পোর্ট আমি ডেডিকেট করতে পারি, ওখান থেকে আমি সব ইনপুট নিব, তাহলে ওইটার জন্য করেসপন্ডিং 0 ডিফাইন করা হইতে পারে। আর এরকম যেহেতু প্যারালাল করা হইতেছে এগুলা, এই ক্যাটাগরিটা পড়বে হচ্ছে অল প্যারালাল এই টাইপের মধ্যে। আপনাদের এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, হয়তো কোনো একটা র্যান্ডম ডিডিআর এর বিটি স্ট্রিম দেওয়া থাকতে পারে, কোনটাতে ইনপুট আসবে আর কোনটা আউটপুট আসবে ওইটার কথা জানতে চাওয়া হইতে পারে, অথবা এই ইন্ডিভিজুয়ালি কনফিগারটা কীরকম সেটা ছবি সহ ব্যাখ্যা, বা অল প্যারালাল কনফিগারেশনটা কেমন হয় সেটা ছবি সহ ব্যাখ্যা চাওয়া হইতে পারে। বুঝতে পারছেন? অল প্যারালাল হচ্ছে আমি একটা বিট নিব না, আমি একসাথে অনেকগুলা আউটপুট সেন্ড করব, একসাথে অনেকগুলা ইনপুট নিব। আলাদা আলাদা পোর্টের জন্য একটা ডাটা ডিরেকশন রেজিস্টার দিয়ে সব মানে অনেকগুলো। হ্যাঁ, মানে ওই পোর্ট এ যেটা, ওটা শুধুমাত্র আউটপুটই দিবে, ওটা থেকে আমি ইনপুট নিচ্ছি না, প্যারালালে সব আউটপুট পাঠাবো। তারপরে ইন্টারাপ্ট ড্রিভেন আইও, এটা একটু দেখেন ব্যাখ্যা বিশ্লেষণ কম, কারণ ইন্টারাপ্টের কাহিনী আমরা এর পরের স্লাইডে পড়ব। এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট ফাংশন, একটা ইন্টারাপশন দিয়ে ওখান থেকে কোনো একটা ইনপুট অথবা আউটপুটকে ট্রান্সফার করা হয়, ওই কাজ করা হয় ইন্টারাপ্ট ড্রিভেন আইওতে। ইন্টারাপ্ট আইও ইজ এ ডিভাইস ইনিশিয়েটেড আইও ট্রান্সফার। আমি বাইরে থেকে একটা ডিভাইস দিয়ে হচ্ছে এই কাজটা করাবো। The external device is connected to a pin called the interrupt pin of the microprocessor chip. বাইরের যে ডিভাইসের কথা আমি বলতেছি ওইটা হচ্ছে আমার মাইক্রোকন্ট্রোলারের মধ্যে ইন্টারাপ্টের আলাদা একটা ডেডিকেটেড পিন থাকে, ওই পিনের সাথে আমি কানেক্ট করব। তারপরে ওই ডিভাইসে আমি ইন্টারাপ্ট একটা ফাংশন বা একটা বাইরে থেকে একটা পাওয়ার দিব, বা যেটাই ইনপুট দেওয়া হোক ওইটার মাধ্যমে হচ্ছে আমি মাইক্রোকন্ট্রোলার থেকে আমি ইনপুট সেন্ড করব, বা যখন দরকার হবে তখন আমি আউটপুট সিগন্যাল আনার চেষ্টা করব। When the device needs an I/O transfer with the microcomputer, it activates the interrupt pin of the microprocessor chip. The microprocessor usually completes the current instruction. মাইক্রোপ্রসেসরের মধ্যে চলমান প্রক্রিয়া থাকবে, এর মাঝখানে হঠাৎ করে যদি আমার একটা আউটপুটের দরকার হয়, সাথে সাথে তো মাইক্রোপ্রসেসর দিবে না, যেহেতু কোডের মধ্যে ওরকম কিছু লেখা নাই, তখন ওই ক্ষেত্রগুলোতে হচ্ছে বাইরে থেকে ইন্টারাপ্ট ফাংশন দিয়ে একটা আউটপুট আনার চেষ্টা করা হয়। আর এটার জন্য হচ্ছে আমার আলাদা একটা ডেডিকেটেড ইন্টারাপ্টের পিন লাগবে। ইন্টারাপ্ট ড্রিভেন আইও এতটুকু কনসেপ্টই যথেষ্ট। তারপরে আমরা লাস্ট আরেকটা সেটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের জন্য এই নিচের ছবিটাতে একটু খেয়াল করি, দেখেন এখানে অনেক কিছু আছে, আমি আবার একটু এই জায়গায় দেখি। নিচে আমার একটা মেমোরি আছে, এই যে এটা সবুজ কালার যেটা দেখতেছেন, এই মেমোরির সাথে
এই জায়গার মধ্যে দেখেন পেরিফেরালস লেখা। পেরিফেরালস মানে আমার মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের বাইরে থেকে আমি যা যা যোগ করব সব হচ্ছে পেরিফেরালসের আওতায় পড়বে। এর মধ্যে একটা বড় অংশ জুড়ে থাকে বিভিন্ন রকমের সেন্সর, তারপরে বিভিন্ন রকমের ইনপুট ডিভাইস, তারপরে বিভিন্ন রকমের আউটপুট ডিভাইস যেগুলো দিয়ে ইনপুট পাঠানো যায়। সুইচ একটা ইনপুট হইতে পারে, আবার যেগুলোতে আমি আউটপুট দেখতে পারি, যেমন একটা এলইডি আউটপুট হইতে পারে, অথবা আমার একটা ডিসপ্লে প্যানেল, এগুলো আউটপুট হইতে পারে, এই বিষয়গুলো। আর এতক্ষণ পর্যন্ত আমরা পড়তেছিলাম কি মাইক্রো কন্ট্রোলারের মধ্যে হচ্ছে আমি ডাটা ডিরেকশন রেজিস্টার দিয়ে পেরিফেরালস থেকে আমি ডাটা নিয়ে মেমোরিতে সেন্ড করব, অথবা আমি ইন্টারাপ্ট দিব। ইন্টারাপ্টের কাজের জন্য আমার আবার মাইক্রো কন্ট্রোলার বা আমার সিপিইউর দরকার পড়তেছে। আর ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস হচ্ছে যে জায়গায় আমার সিপিইউর দরকার হয় না। ডাইরেক্ট মেমোরির সাথে আর পেরিফেরালসের সাথে এর কানেকশান থাকে। এই কারণে সে সিপিইউর হেল্প না নিয়েও বাইরে থেকে কোনো ইনপুট আউটপুট মেমোরিতে পাঠাতে পারে, মেমোরি থেকে আবার আউটপুটও সেন্ড করতে পারে। ওইটাই হচ্ছে আমার ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এখানে আবার দুই রকমের হয়। একটা হচ্ছে আমার ইন্টারনালি একটা মাইক্রো কন্ট্রোলার ডিএমএ কন্ট্রোলারের দরকার হবে। এটা যদি আমার ওই পার্টিকুলার মাইক্রো কন্ট্রোলারের চিপের মধ্যে না থাকে তাহলে আবার এই টেকনোলজিটা ইউজ করতে পারবো না। তখন সেক্ষেত্রে আমাকে বাকি যে দুইটা আছে ওই দুইটার মাধ্যমে ইনপুট আউটপুট ডাটা ট্রান্সফার করা লাগবে। এই ডিএমএ ডিটেলসে দেখেন কি কি জিনিস আপনাদের পড়া লাগবে। ফার্স্টে হচ্ছে ডিএমএ জিনিসটা কি সেটার কথাও শুরুতে লেখা আছে। এই ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস এই টেকনিকের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা হয় মাইক্রো প্রসেসরের মেমোরি থেকে আইও ডিভাইসের মাঝখানে, এবং এটাতে মাইক্রো প্রসেসর কোনো ইনভলভমেন্ট থাকে না। এটার মাধ্যমে আমি অনেক বড় লার্জ ডাটা পাঠাইতে পারবো। আমার মাইক্রো কন্ট্রোলারের কোনো কাজ করা লাগতেছে না, ওইটার মধ্যে হিটিং ইস্যু হবে না, এই জাতীয় কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। তারপরে এর অ্যাপ্লিকেশন টেকনিকে যে ছকটা নিচে দেখলেন যেটার কথা বললাম ওইটারই হচ্ছে ব্যাখ্যা নিচে এই কয়েকটা লাইনের মধ্যে দেওয়া আছে, যে এখানে একটা বাস বারের মাধ্যমে কানেক্ট করা থাকবে। এই কন্ট্রোলার ইউনিটটা একটা ডাটাবেসের মাধ্যমে মেমোরি আর পেরিফেরাল সিপিইউ সবগুলোর সাথে কানেক্টেড থাকে। আর কোন ইনফরমেশন কোন জায়গা থেকে কালেক্ট করতে হবে তার জন্য যে অ্যাড্রেসের দরকার হয় ওই অ্যাড্রেস খুঁজে পাওয়ার জন্য এক্সট্রা আরেকটা অ্যাড্রেস বারও এর সাথে কানেক্টেড থাকে। এর মাধ্যমে এই কন্ট্রোলারটা মেমোরি আর পেরিফেরালসের মধ্যে একটা ডাইরেক্ট কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারে। বুঝতে পারছেন? স্যার যদি সিপি এর সাথে কানেক্টেড থাকে তাহলে কি মানে ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস কাজ করতে পারবে? হ্যাঁ পারবে। এটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের কন্ট্রোলার যেটা ওইটা হচ্ছে মেমোরি আর হচ্ছে বাইরের যে পেরিফেরালস এগুলোর মধ্যে একসাথে একটা বাস বারের মাধ্যমে কানেক্টেড থাকে। মানে এই ক্ষেত্রে স্যার সিপিইউর সাথে যে কানেকশন হয়ে থাকলো, হ্যাঁ সিপিইউর সাথে মনে করেন কানেকশন থাকলো, সিপিইউর সাথে কানেকশন আমি কাজ করাবো কখন, আমি যদি ফিজিক্যাল আইও ইউজ করি অথবা ইন্টারাপ্ট আইও ইউজ করি সেক্ষেত্রে আমি সিপিইউ আমার কাজে লাগবে মেমোরি আর পেরিফেরালসের মধ্যে আইও ট্রান্সফার করার জন্য। অথবা আমার যদি একটা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার থাকে আমার মাইক্রো কন্ট্রোলারের মধ্যে, যেটা অ্যাটমেগাতে নাই, ওইটা হচ্ছে একটু অ্যাডভান্স চিপগুলোতে থাকে, তাহলে আমার সিপিইউকে সবসময় বিরক্ত করার দরকার হয় না, আমি ডাইরেক্ট এই কন্ট্রোলারের মাধ্যমে পেরিফেরালস আর মেমোরির মধ্যে আইও এস্টাবলিশ করতে পারবো। আপনাদের এখান থেকে এই আইও কয় রকমের হইতে পারে এটার একটা প্রশ্ন আসতে পারে, যে ফিজিক্যাল লজিক্যাল, তারপরে ফিজিক্যাল আইও কয় রকমের ওইটার হচ্ছে শর্ট একটা ব্যাখ্যা আসতে পারে, প্রোগ্রামড আইও, ইন্টারাপ্ট ড্রিভেন আর ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। যদি একটু বড় প্রশ্ন হয় তাহলে সবগুলোর একটু ব্যাখ্যা লাগবে। আর যদি ইন্ডিভিজুয়াল প্রশ্ন আসে যেমন প্রোগ্রামড আইও থেকে এই ডাটা ডিরেকশন রেজিস্টার রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে, একটা র্যান্ডম বিট স্ট্রিম দিয়ে ওইটার করেসপন্ডিং আমার ডাটার ডিরেকশনগুলো আপনাদের অ্যারো দিয়ে দেখাইতে হইতে পারে,
অথবা এরকম এক্সাম্পল দিয়ে কোনো একটা নিজেদের মতো একটা র্যান্ডম বিট স্ট্রিম, যেমন এখানে 00110100 নিজেদের মতো যে কোনো একটা র্যান্ডম দিয়ে ব্যাখ্যা করে বুঝাই দিবে, এই টাইপের আসতে পারে। ইন্টারাপ্ট ড্রিভেন আইও হচ্ছে যদি একদম শর্ট প্রশ্ন থাকে যে কয় রকমের ফিজিক্যাল আইও আছে, ওগুলোর মধ্যে হচ্ছে একটু ব্যাখ্যা আসতে পারে, অথবা ওখান থেকে ব্রড প্রশ্ন দেওয়ার মতো নাই। আর ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস থেকে এই যে ডায়াগ্রামটা দেখতেছেন, এইটার ছবি ব্যাখ্যা সহ আসতে পারে। ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস কি, এই টেকনিক, এর অ্যাপ্লিকেশন কি, কীভাবে কাজ করে। হ্যাঁ, ছবি এঁকে ব্যাখ্যা করবেন। ছবির মধ্যে এই অ্যারোগুলো একটু ভালো মতো দিয়েন, কোন দিক থেকে কোন দিকে ডাটা ট্রান্সফার হইতেছে। একদম উপরেরটা হচ্ছে আমার এই যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার হচ্ছে সিপিইউকে একটা ডিএমএ রিকোয়েস্ট পাঠাবে পরবর্তীতে কোনো কাজের জন্য, যদি সিপিইউর ইনভলভমেন্ট দরকার হয় সেই ক্ষেত্রে। আর সিপিইউ হচ্ছে ডিএমএকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যেন সে বাকি কাজগুলো যে করতে পারতেছে ওইটা নিশ্চিত করার জন্য। তবে মূল কাজটা হয় হচ্ছে এই ডেটা বাসের মাধ্যমে। আর হচ্ছে ইনফরমেশন পরবর্তীতে খোঁজার জন্য অ্যাড্রেস বার ইউজ হয়। এখানে এই যে মাইক্রো কন্ট্রোলার, ডিএমএ কন্ট্রোলার, পেরিফেরাল আর মেমোরি দুইটার সাথে একসাথে কানেক্টেড। সবগুলোর সাথে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে থার্ড স্টেট লাইন আছে কন্ট্রোল সিগন্যাল। কন্ট্রোল সিগন্যাল হচ্ছে যদি আমার বাইরে থেকে কোনো কিছু ইমার্জেন্সি যে কোনো কন্ট্রোলের যদি দরকার হয়, যেমন ডিএমএর যদি আমার অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে সিপিইউ থেকে কমান্ড দিয়ে আমি ডিএমএটা অফ করে দিলাম, এইসব কারণে কন্ট্রোলটা দরকার হতে পারে। গত শুক্রবারে যে আমরা সকালে ক্লাস করছিলাম ওইটা নোটিস পাইছিলেন সবাই? আচ্ছা, এই দুজনকে ওই গ্রুপের মধ্যে অ্যাড করে দেন, তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নাই। নয় নাম্বার কলাম। আজকে ক্লাস হয়েছে সলিডের? আপনাদের টিচার চেঞ্জ হয়েছে আবার? ডিপিডিসি।